রিপাবলিক বাংলার ফেসবুক এবং ইউটিউব পেজে আপনাদের স্বাগত। আমি পিঙ্কি রয়েছি আপনাদের সঙ্গে এবং আপনারা জানেন আজকে নতুন বছরের শুরুতেই শিয়ালদা থেকে মহামিছিলের ডাক চাকরি প্রার্থীদের। 2022 টেট চাকরি যারা পরীক্ষা দিয়েছিলেন তারা এখনো নিয়োগ হয়নি, শূন্য পদ পড়ে রয়েছে। তার ফলে তারা চাইছেন যত দ্রুত সম্ভব ইন্টারভিউ অন্তত দেওয়ার ব্যবস্থা করা হোক এবং তারই সঙ্গে শূন্য পদে সেখানে যে খালি শূন্য পদ রয়েছে সেখানে তাদেরকে নিয়োগ দেওয়া হোক। বছরের শুরুতে মহামিছিল এবং শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন ডিএলএড চাকরি প্রার্থীরা। আমি এবার দেখাবো থালা বাজিয়ে তারা কিন্তু এই মুহূর্তে তাদের চাকরির দাবি জানাচ্ছেন, নিয়োগের দাবি জানাচ্ছেন। যে থালাগুলো রয়েছে সেখানে লেখা অন্ন চাই, ক্ষুধা জ্বালা বড় জ্বালা, এই রকমের লেখা নিয়েই তারা কিন্তু থালা বাজাতে প্রতীকী ফুটবল খেলতে তারা কিন্তু রাস্তায় নেমেছেন। এবং একই সঙ্গে দেখতে গেলে কালো কিন্তু মাথায় ব্যান্ড লাগিয়েছেন কালো কালি মুখে এবং এইভাবেই একই সঙ্গে এগোচ্ছেন। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। নতুন বছরের শুরু, কিন্তু শুরুতেই মিছিল, নিয়োগের দাবি। আমাদের জীবনে নতুন বছর বলে নেই। আমরা দীর্ঘ 5 বছর ধরে এত কষ্ট করার পরে, এই করোনার পরে 5 বছর পরে আমাদের নতুন টেট হলো, সেই টেটে আজ পর্যন্ত নিয়োগ হলো না। এদিকে কেজি ধরে গতকালকে দেখলাম কেজি ধরে পর্ষদ বিক্রি করে দিয়েছে ওএমআর সিট। সেই জালিয়াতি 2014 সালের টেট থেকে এখনো নিয়োগ হচ্ছে। অথচ আমরা স্বচ্ছতার সাথে টেট পরীক্ষা দিয়েছি। পশ্চিমবাংলার ইতিহাসে এই প্রথম এত স্বচ্ছতার সাথে 22 টেট হয়েছে। আর সেই টেট উত্তীর্ণ হয়ে 1 বছর হয়ে গেল। আজকে আমরা রাজপথে। আমাদের একটাই দাবি, আমাদের দ্রুততার সঙ্গে পর্যাপ্ত ভ্যাকান্সিতে ইন্টারভিউ নোটিশ দিতে হবে। এটাই আমাদের একমাত্র দাবি। আমরা স্বচ্ছ টেট পাস করেছি, এটাই কি আমাদের প্রতি বঞ্চনা করা হচ্ছে? আমাদের দোষ, আমরা 22 টেট পাস করেছি স্বচ্ছতার সঙ্গে। একেবারে আরো মানুষ আমি দেখানোর চেষ্টা করব। শিয়ালদা এই মুহূর্তে এনআরএস এর সামনে যে মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজ তারা ক্রস করছেন এবং ধর্মতলার সামনে তারা অবস্থান করবেন। ধর্মতলা পর্যন্ত মহা মিছিল আজকে করবেন এবং একই সঙ্গে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি দেওয়া কিন্তু জোরালো করার ডাক তারা তুলবেন। আমি অন্যদিকে দেখানোর চেষ্টা করব আরো যারা রয়েছে, যারা এই মুহূর্তে থালা বাসন বাজিয়ে যারা এই মুহূর্তে এগোচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা করছেন। দাদা, আজকে নতুন বছরের শুরুতেই মহামিছিল, নতুন বছরের শুরুতেই আপনারা চাকরির দাবি তুলছেন। মনে হচ্ছে যে এই বছর অন্তত ভালো কাটবে আপনাদের? দেখুন, আমরা সকলে হ্যাপি নিউ ইয়ার বলছে, কিন্তু আমাদের নিউ ইয়ার হ্যাপি হচ্ছে না। কেননা আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত আছি। আমরা দীর্ঘ 6 বছর ধরে বঞ্চিত আছি। 17 সালের পরে এই 22 সাল টেট হয়েছে। টেট হয়ে যাওয়ার পরে 1 বছর পরে রেজাল্ট বেরিয়েছে। রেজাল্ট বেরোনোর পরে আমরা নিয়োগ নোটিফিকেশন পাইনি। আমাদের এই নতুন বছরটা আমাদের ভালো কাটছে না। পর্ষদ সভাপতি আমাদের বারবার ভাঁওতা দিচ্ছেন, বারবার বলছে নিয়োগ করব, অনেক ভ্যাকেন্সি আছে, সবাই চাকরি পাবে, কিন্তু সেটা এখনো একদম একেবারে ভাঁওতা দিচ্ছেন পর্ষদ, এমনটাই তারা বলছেন। 17 থেকে 22 দীর্ঘ অপেক্ষার পর টেট হলো, কিন্তু টেটে তাদের আবারও নিয়োগ হলো না। স্বাভাবিকভাবেই তারা চাইছেন এই বছরটা অন্তত 2024 নতুন বছরটা অন্তত নিয়োগটা যেন হয়। তাই অবশ্যই সমস্ত এই মহামিছিলের সমস্ত আপডেট পেতে নজর রাখুন রিপাবলিক বাংলা স্ক্রিনে, রিপাবলিক বাংলার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।